إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 23 ফেব্রুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মীর মোহাম্মদ শাহজাহান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব, জনাব আলহাজ এম.এ. সত্তার খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের মূল আকর্ষণ মুরব্বী অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুম পীর সাহেব দাওনা কাপাসিয়া, এবং আজকে আল্লাহর কাছে শুকর আদায় করি যে যার আহ্বানে আপনারা এখানে আসছেন, আমরাও আসছি,
বাংলাদেশের লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, উম্মতের রুহের ডাক্তার, উলামায়ে আহলে হকদের তরজুমান হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করতে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি নিজেকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচায় রাখবে, মুক্ত রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করে মানুষ কিভাবে চললে তার সম্মান ইজ্জত ঠিক থাকবে সে ব্যবস্থাও আল্লাহ নিজেই দিয়েছেন, এবং সেই ব্যবস্থাটা যদি মানুষ গ্রহণ করে বা ধরে রাখে, মৃত্যু পর্যন্ত নয়, মরার পরেও তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। মানুষ বলে এটাকে মরিয়েও সে অমর, অর্থাৎ সে মরলেও মানুষ তাকে জিন্দা মানুষের মতোই স্মরণ করে। আজকের যাকে উপলক্ষ করে এখানে হাজির হয়েছি, অনেক বড়রা আসছেন, আমাদের প্রিয় মানুষ হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। সুযোগ থাকলে আমিও জানাজায় হাজির হওয়ার চেষ্টা করতাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। বাকি সমস্ত মুহিব্বিন, মুতাআল্লিকিন, উলামায়ে কেরাম, আপনজনরা কলিজা দিয়া দোয়া করেছেন এবং এই আয়োজনে হাজারো ব্যস্ততা থাকলে যাকেই বলেছেন সেই আসছেন। আমিও বলছি অবশ্যই যাব ইনশাআল্লাহ, যত ব্যস্ততাই থাক। দোয়া করি আল্লাহ পাক তার কবরকে নূরে নুরানি করে দেন, তার রেখে যাওয়া এই বাগান কিয়ামত পর্যন্ত আল্লাহ হকের উপরে কায়েম ও দায়েম রাখেন। তার আহলে ইয়াল যারা আছেন আল্লাহ পাক চূড়ান্ত হেদায়েতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা মন ভরে দান সদকা করেছেন, ভালোবাসার পরিচয় এগুলো। উলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক থাকলেও কিয়ামতের দিনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
আল্লাহ আপনাদের দান মেহনত কবুল করেন, এর বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে। তো বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন। শর্ত কি? দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। গুনাহ থেকে বাঁচানোর জন্য যেই পুঁজি দরকার, ওই পুঁজিটা আমাদের অর্জন না হওয়ার কারণে বয়ান শোনার পরেও আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়। ওই পুঁজিটা যদি অর্জন হয়ে যায়, তা একটা মানুষ দুনিয়ার লাইনে থাকলেও সে আখেরাত মুখী হয়ে যায় শুধু ওই পুঁজির কারণে। ওই পুঁজিটার নাম হলো আল্লাহর ভয়। এই পুঁজিটার এত মূল্য, এই ভয়টাকেই কোরআনের ভাষায় তাকওয়াও বলা হয়, খাশিয়াও বলা হয়। পুঁজিটার যে এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেছেন যে আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। যে নবীজির কোনো গুনাহ নাই, সন্দেহ করলে তার ঈমান চলে যাবে, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। তাহলে এই ভয়টা বড় দামি এক সম্পদ। যতক্ষণ পর্যন্ত এই ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে না। আর এই ভয়টা অন্তরে আসার জন্যই উলামায়ে কেরামের মেহনত, বয়ান। হার লাইনে মেহনত চলতেছে, উম্মত যেন আল্লাহকে ভয় করে। দেখেন, এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যাও, পুরুষের 3, মহিলার 5টা। কালার আলাদা হবে? কালারও কি কি কালার হবে? সাদা কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে মেম্বরের লাশ, কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে বাহাদুরির ভ্যালু কি? আজকে আপনি বাহাদুরি করেন টাকার, ক্ষমতার, আমি বাহাদুরি করি এলেমের, কণ্ঠের। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও এক নাকি? এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব বিধর্মীকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না। কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না? আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায়ে কেরাম দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, মাইয়া পোলা, বিবি, পরিবার, কারো খবর নেওয়ার সময় নেই। শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে। শুধু আমি একা, হাজারো আলেম, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল জিরো। এখানে এত আশেক বসছে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। অথচ চাপাবাজি করে চায়ের দোকানে আমরা তাজা আশেকের রাসূল। আছে না নাই? কারণ কি? অথচ বয়ান যা করব, আপনারাই বয়ান সবাই জানেন, নতুন কোন বয়ান জিব্রাইল দিয়া যায় নাই। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, গাঞ্জা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু হারাম।
মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হারাম। এগুলি জানেন না? সবই জানেন। কি বয়ান করব বলেন? আমলের খাতা শূন্য। দেখেন, আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। কি কারণটা কি একটু হিসাব করেন তো? পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। কি আজীব ব্যাপার! কারণ কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই, আপনি হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয় কি? ওই পুঁজি একটা, আল্লাহর ভয় নেই। কার ভয় নাই? হারকে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাকওয়াতে হাত ওরা মাকাম জুজবা হাতচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহান। এই আল্লাহর ভয়টা যখনই আসবে, আসা মাত্র সে যদি স্কুলে পড়ে নামাজ ধরে ফেলবে, কলেজে পড়লেও দাড়ি রেখে ফেলবে। এ কারণে দেখেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্দারা জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে নাই। আপনি পারেন না কেন? আপনার মতোই তো যুবক রাস্তা গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আপনি পারেন না কেন? আপনার মতোই জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি। আপনি পারেন না কেন? কার ভয় নাই? আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আহলুল্লাহ যারা, আরিফিন যারা, তাদের কলব। এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আশিক, আহলুল্লাহ যারা, আমরা সাধারণ ভাষায় বলি ওলিয়া উলিয়া, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন। এই ভয়টা যখন অন্তরে আসবে, বান্দা গুনাহ ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাইব না? অনেক চালাক পারলে ভাও উঠাই দিব যে সাইরাত পায় আমরা আল্লাহর ভয় করি, অথচ নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তাহলে আপনি ভয় করেন, আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। মূলত আল্লাহর ভয় কি জিনিস আপনার এখনো বুঝে আসে নাই। একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না, কাছেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে জোরে চিৎকার দেয়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, এ কারণে অন্যায় করে না, কেন? মা বাবা, শিক্ষক তাকে শাস্তি দিবে। ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হারকে দাঁত খৌফে আকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাত ওরা মাকাম জুজবা হক চিজে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও,
কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, আছে না নেই? একটা গাঞ্জাখোরের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে থাকবে না? একটা বেআমল গাঞ্জা খায়, ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। শুকায় যায়, খায় না, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন কোনদিন? কেন? জুতার বরকতে কদুগুলো অনেক বড় হবে, পোকায় ধরবে না। কারণ এই জুতা বরকত কেন? নমরুদের গালে লাগছে এই জন্য। আসলে কি বরকতের জন্য জুতা টানায় না বদনজর? কার বদনজর? বড় হুজুরের। কার? একটা বেআমলওয়ালা। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর বান্দাদের যারা প্রিয়, তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না, বুঝো না। আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা, তারা অনেক কিছু দেখেন, বুঝেন, নূরের, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন, নূরের আলো দিয়ে তারা দেখেন। আর এই যে পাওয়ার, এটা আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, কোন গুনাহগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন তাকওয়াওয়ালাকে। আর এই পাওয়ার যদি পায়, তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন, যেটা সাধারণ মানুষ দেখবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছে, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন, এখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া, ওমরের আওয়াজটা শুনছুনি? বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ তাআলা এই পাওয়ার দান করেন তার খাস বান্দা ওলিয়ে কামেল যারা, তাদের নজরে পাওয়া, তাদের কথায় পাওয়া কে দান করেন? তবে এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, কোন বেনামাজিকে দিবেন না, বেপরদাওয়ালাকে পাওয়ার দিবেন না। যদি দুনিয়ার কোন ভণ্ড বেপরদাওয়ালা এরকম আজগুবি কোন পাওয়ার দেখায়, সেটা আল্লাহর দেওয়া না, ওরা নিজের বানানো। বলে নিজে বানায় কেমনে? জাদু করে, নয় জিন দিয়ে করে, কুফরি কালাম টালাম করে, এই সমস্ত চালাকি করে। আল্লাহর দেওয়া পাওয়ার না। আল্লাহর এই পাওয়ার কোন বেনামাজিকে দিবেন না, ভালো করে মনে রাখবেন। আমাদের দেশে বহু ভণ্ড আছে,
নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, অনেক কিছু দেখায়। এই দেখানোটা জিনের দ্বারা দেখায়, ভিন্ন কিছুর দ্বারা দেখায়, অবৈধ পন্থায় দেখায়, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝেননি? খুব বুঝার চেষ্টা করবেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এই জমিনের মধ্যে একজন মুসলমান শাসক, শুধু শাসক না, আল্লাহর প্রিয় বড় বান্দা। আপনারা নাম সবাই জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম জানেননি? ঘুমাইতেছেন? হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন বাদশাহ, কেমন বউ! জুবায়দা কোরআনের হাফেজা, তার বাড়ির মধ্যে 100 মহিলা কাজ করে, সব কোরআনের হাফেজা। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন, আমার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে। এমন ভাবে টাইম করে দিলেন, এক একজন মহিলাকে বললেন, তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপরে তুমি কাজে যাইবা, এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো, তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও, আবার আরেকজন তেলাওয়াত করবে, আরেকজন কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ, তিনি একদিন দেশের বড় বড় উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন, দুপুরের খানার আয়োজন করলেন। উলামায়ে কেরাম আসলেন, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন। খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে উলামায়ে কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন, মেহমানদারি ঠিক আছেনি? বলে হ্যাঁ। বলে, আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উলামায়ে কেরাম বলেন, কি উদ্দেশ্য? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি, আমি বাদশাহ হারুন রশিদ। আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি, আখিরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি, আমি ওই বাদশাহ। তো আমাকে আপনারা বলেন, কে কি রকম জানেন? বলে, সবাই ভালো জানি। তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে। কি? বলে, আমি যে আমল টামল করি, এর রেজাল্টটা কি হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সব আলেম এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এটা বলার ক্ষমতা কারো? আপনি ভালো আমল করেন, এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে। অথবা আপনি অন্যায় করেন, বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে। বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন, তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান্নামী, তা লাভ হইল কি খাওয়াইয়া? বাদশাহ নিরাশ। ঠিক আছে, আর কি করার, আপনারা চলে যান। মনটা বড় খারাপ। উলামায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম, কিন্তু তার মনের চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না। ভাড়া মজলিসের ভেতরে দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন। যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, বাদশাহ যাব না, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 9 বছরের বালক দাঁড়ায় গেল, বাদশা বলে ওকে আসার সুযোগ দাও। 9 বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন, বাদশা জাহাপন আপনার প্রশ্নটা কি আবার বলেন। বলে আমার প্রশ্ন হলো আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। 9 বছরের বালক বলে জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ, তবে আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্ন করে সে কি উপরে, না যে জবাব দেয় সে একটু বড়। বাদশা হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড়। 9 বছরের বালক বলে বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন। বাদশা তো দুনিয়াদার গাদ্দার না, বাদশা তো একটু দিনদার, অহংকারী ভাব নাই। উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও, 9 বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও। বাদশা হারুন রশিদ নিচে চলে গেলেন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের ইলমের নূর দান করেন তাদের সম্মান তো এমনই হয়। আল্লাহ যাদের ইলম দান করেন তাদের সম্মান তো এমনই হয়। এত বড় বাদশা আসছে নিচে বসে গেছে, আর ইলমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠাইয়া দিলেন। এটা আমার চেহারার গুণে না, ইলমের বরকতের কারণ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলম ওয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, ভালো করে মনে রাখিও, এই জমিনে সব বন্ধ হয়ে গেল, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। সম্মান কে দিছেন?
চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই। এটা শেষ কিসের? কোনো কি নাই। কোরআনওয়ালা আগেও যেমন বাদশা, এখনো বাদশা, কিয়ামতের দিনও হবে বাদশা। আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম, এই এলাকায় এই পরিমাণ দামের একটা বিল্ডিংও নাই। কেন এত দাম? আল্লাহ কোরআনের বরকত, ইলমের বরকত। এরা মার্কসের উপরে মার্কস, ট্রিপল মার্কস লাগায়া বসে আছে, মরবে না। কয় মার্কস? এখনো অনেকে মার্কস লাগায় মরার ভয়। আমরা হুজুরেরা জীবন বড় ওয়াজ করছি, খানার আগে দোনো হাত ধুইয়া খাইও, সুন্নত মানে না, হুজুরগো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরাইয়া এখন হাত ধোয়াইছে, এমন ধোয়াই ধুইতেছে, এখনো ধোয়। পকেটের মধ্যে মেডিসিনের বোতল লয়, ফাঁকে ফাঁকে ধোয়, আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেননি। তুমি কিয়ামত পর্যন্ত যদি ধো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নাত হিসাবে, তুমি ধো মরার ভয়ে। ট্রিপল মার্কস লাগাইছে, মরবে না। দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইলো। ছেলেরা আর জানালা দিয়েও তাকায় না, বাবার লাশের জানাজা হলো না, গোসল হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া কবরে দিলেন। এক মেরা এজাজ করদান বেসারা, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। ইলমের সম্মান কে দান করেন? এজন্যই তো ১৫০০ বছর আগের বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজকে পর্যন্ত কেউ নাই। সম্মানকে দান করেন, বুঝেন? কিন্তু আল্লাহ দেওয়া সম্মান, আর একটা সম্মান আছে টাকা দিয়া কেনে। কি দিয়া কেনে? যেমন এটা সম্মানের চেয়ার, আমি মেহমান ইলমের কারণে বসছি, আবার এলাকার এক মাস্তানাইয়া বসবে, টাকা দিয়ে কিনে বসবে, এই ক্ষমতার চেয়ারে আমি বসবো। ব্যবধানটা কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ দেওয়া সম্মান যারা পাবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা দুনিয়া দুনিয়া করে, দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে, এক চায় শান্তি, আর এক চায় সম্মান। কিন্তু এই দুনিয়াদারেরা একটাও শান্তিতেও নাই, সম্মানেও নাই। 10 তলা বিল্ডিং শান্তি, তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি? যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি? যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে। এই মাস্তানি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বড় ওই কপাল পরা নিজেও গেল, ওর শিশু বাচ্চা মাইয়া পোলাটিরও বিপদে ফেলায় গেল। কথা ঠিক না? বাপ নামের কলঙ্ক। অথচ বাপ হওয়া উচিত আদর্শ বাবা। সন্তান গর্ব করবে, আমার বাবা আদর্শ বাবা। কয়জন বাবারে নিয়ে সন্তান গর্ব করবে? ওই আজকেও একজনে বলল মাদ্রাসায় বৈশা ছেলের ব্যাপারে পরিচিত, বাবারে মারতে যায়। আমি বললাম কারণ কি? এটা তো অন্যায়, কিন্তু কারণটা কি? কারণ আছে। কারণ হইল গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করে।
ঘরে 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 জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে ঘুমায়, সেও মোবাইল দিয়ে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, সেও সারা রাত মোবাইল চালায়, স্ত্রীও মোবাইল চালায়, স্বামীও মোবাইল চালায়। ঘরটা পুরো জেনার কারখানা বানাইছে। উচিত ছিল আল্লাহর গজব পইরা ধ্বংস হয়ে যাওয়া। ঘুম থেকে উঠা দেখা উচিত ছিল চেহারাটা সুখর হয়ে গেছে। কেন হয় না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না। চিন্নিনারে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন। যেই নবী কোনদিন তার জবান মোবারকে কোনদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন। শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ, দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে, তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিবেন, সম্মানও দিবেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, ইলমের সম্মান তো এমনই হয়, ইলমের কারণে সম্মান, এই সম্মান আল্লাহ দান করেছেন। এই ইলমের বরকতের কারণে তো এই এলাকায়ও সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে ইলমের নূর আছে, তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বইসা, ওই যে বক্তব্যে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা, নবী কইছে ইলম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই, মাত্র আলিফ বাতা কইরা অর্ধেক পড়ছো, তো আম পড়া পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনে? তুমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আছে নি? কাহা আছে? তোর আম্মা জান সবাইরে অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয়, ওরে কও না কেন? মা কয় হাফেজ সাপ। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাপ বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে, ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজা কইরা আনন্দে কয় হাফেজ সাপ, অথচ কোনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে নিছে, ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মুহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না, অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর। মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছে। এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে, বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে, রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায়, কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাচ্চা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে,
আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পর আমার অন্তরের জমা যখন হয়ে গেছে, আমি একবারও জিনা করব দূরের কথা, দুই চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই। আমার অন্তরে ভয়, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছি কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয়, আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব ওলামায়ে কেরাম দাঁড়ায় গেল। আমরা এত বড় বড় আলিম, কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক, কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক বলে, আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব। বয়স কম এই জন্য ইলম কম না। কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়ে একটা ছাত্রের পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। আর আপনি এত বড় পণ্ডিত, আদর্শ লিপি 10 পৃষ্ঠা মুখস্থ পারেননি? পারেন? 10 পৃষ্ঠার আদর্শ লিপি এটাই পারেন না। আর 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কার কুদরত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর সাথে 6 বছরের বয়সে বিবাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন বয়স, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? 9 বছর। টোটাল বয়স কত? আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আবার এর মধ্যে আরেক দলে আগুন জ্বালায় দিছে, বাল্য বিবাহ হবে না। আছে না নাই? একদলে আগুন লাগাকা বাল্য বিবাহ চলবে না, তো কি চলবে? আকাম চলবে। আকাম বিবাহ চলবে না, আকাম চলবে। এই যত আকাম হচ্ছে, বাল্য বিবাহ বন্ধ করে যারা আকামের রাস্তা খুলে দিছে, সবগুলোর একটা অংশ এই বিবাহ বন্ধকারী আল্লাহ দুশমনের আমল নামায় চলে যাবে। কি সুবহানাল্লাহ। ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর রহমতের নবীর ঘর করেছেন। এই 18 বছরের বয়সের 9 বছরে আম্মা জান কি পাইলেন? আম্মা জান বলেন, রহমতের নবীর নেক দোয়া লাগছে তো আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমনে গো বউরা ভারে 2-1টা হাদিস, তা এমনি আহলে হাদিস। হাদিস পারেন না, কেমনে আহলে হাদিস হইলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে একটা কিলাকিলি শুরু হয়েছে, বাহাদুরি কি রমজান আইছে না? 11 মাসে বাহাদুরি না করতে হলো, তারাবিটা লয়ে করলো। 8 রাকাতের উপর একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে। কথা ঠিক না? মানে 8 রাকাত কইরা 20 রাকাত ওয়ালা ধাক্কা দিয়ে বের হয়ে গেছে। বাহাদুর। আমি আধা মিনিটের জন্য যদি মেনে নেই আপনি তারাবি 8 রাকাত পড়বেন, মেনে নিলাম, পড়েন, কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। রমজানে আপনাদের জানা থাকলে বলেন, একটা নফলের দাম কত? ফরজের সমান। তাহলে নফল কি রমজানে দামি না বেদামি? তাহলে আপনি 8 রাকাত যদি পড়েন, ঠিক আছে, মেনে নিলাম। বাকি 12 রাকাত নফল হিসাবে পড়েন। আপনি বাহাদুরি করে বের হন কেন?
অথচ আপনি হাদিস হাদিস মানেন। কি হাদিস মানেন আপনি? রাসূল বলেছেন কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। আপনি কি হাদিস বলেছেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী সাহাবায়ে কেরাম নফল ইবাদত করে নাই, আপনি কেন করবেন না? হ্যাঁ, সমস্যা আছে, করেন না, সেটা ভিন্ন। কিন্তু যদি বাহাদুরি করেন আমি করব না, এই বাহাদুরিতে যদি কিছু আমল করেন তাও বরবাদ হয়ে যাবে। উলামায়ে কেরাম বললেন, বাবা তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে কোরআন তার দলিল। বলে কি দলিল দাও? বাচ্চা এই আয়াত দিয়া দলিল দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া চলবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা বিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই 9 বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো? আল্লাহ তাআলা এই জন্য ইলমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই, সামান্য একটু ইলম দিয়েছেন। নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসীর, এত ফিকহ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সব ইলমের গোড়া আমার রহমতের নবী। সব ইলমের গোড়া আমার রহমতের নবী। আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি। আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, তবে চাইতে হবে। আল্লাহ কয়, নবী আপনি কেমনে চাইবেন আমি শিখাই দিই। আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন, রব্বি জিদনি। আপনি দোয়া চা করবেন আর আমি ইলম দিব, কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। আমি মাঝে মাঝে আমার মুহাব্বতের গোলামদের ইলমের দরজা দিয়ে সিনাটা খুলে দিব। ইলমের নূর তার সিনায় যখন ঢেলে দিব, ওই বান্দা সামান্য কিছু ইলম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যদিও জাহিরি ভাবে কিতাবাদি বেশি পড়েন নাই, কিন্তু আল্লাহ এই পরিমাণ ইলমের নূর তাকে দান করেছেন। ভারতবর্ষের ইলমের মহাজ্ঞানী সমস্ত আলেম যারা, সবাই তার নাম জানে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা, তিনিও গিয়া হাজী সাহেবের দরবারে গিয়া মারিফতের রং লাগায়া বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইলমের দরজা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাটা খুলে দিবেন। 9 বছরের বালক জবাব দিয়া দিছে, কে সেই 9 বছরের বালক? সাধারণ কোনো বালক না, আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, তিনি হলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার, অনেক মানুষ মুসলমানেরা অনুসরণ করে তার মাযহাবের। তিনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন। এজন্যই তোরে মুমিন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জবানটারে গুনাহ থেকে বাঁচাও। তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবেন। আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও,
আল্লাহ দেওয়ার জন্য রেডি। বান্দা তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার চোখ হেফাজত করো, তোমার হাত হেফাজত করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, এই ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহ থেকে মুক্ত হও। দেখবা তোমার সিনাটাও আল্লাহ ইলমের নূর দিয়া ভরপুর করে দিবেন। এই ভয়টা, এই আল্লাহর মহব্বতের ভয় যখন অন্তরে জমা হবে, ওমরের অন্তরের মধ্যে ভয়টা চলে আসছে। আবু জাহিল্লা 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, কেন? তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমা করতে পারে নাই। আর 27 বছরের এক যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, নবীরে দেখা মাত্রই তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেললো। আবার নবী এমন ভাবে তাকে তাওয়াজ্জু দিয়া দিলেন, তরবারিটা হাতে নিয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলে, রে বেঈমানেরা আমার সামনে দাঁড়াও, যদি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে চাও আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরে আল্লাহ ঢুকাইলেন। ওমর এখন যেই পথ দিয়া যায় শয়তান ওই পথে চলে না। একটা যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আনন্দ করে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে, অন্তরের মধ্যে ভয়। ও আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমর কথার আগে তরবারি চালায়। ওই লোকটা যুবক মদের বোতল নিয়ে চুপচাপ দাঁড়ানো, ওমর চোখে চোখ লেগে গেল। কিছু দূর কাছে আইসা কয়, এই যুবক কি আছে বোতলে, আমার হাতে দাও। বোতলটা যখন দিতে চায় না, যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না, বোতলটা আমার হাতে দে। দেওয়া মাত্র ওমর নিয়ে দেখে পুরা বোতলে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা সাদা। আল্লাহর ভয়। এই ওমর তো দুনিয়ার খলিফা, দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুমায় না, ঘুরা ঘুরা খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। হঠাৎ গিয়ে দেখে পাহাড়িয়া জঙ্গলের পাশে একটা ছোট বাতির ঘর দেখা যায়। ওমর একা সেখানে গিয়া চুপচাপ দাঁড়াইলেন। শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ শোনা যায়। এক মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে।